আসসালামু আলাইকুম সবাইকে। সাপ্তাহিক শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে বাজারের প্রাইস অ্যাকশন বেশ পরিষ্কার একটা স্টোরি বলছে আমাদেরকে। গত সপ্তাহে আমরা 5,900 থেকে 5,940-এর রেজিস্ট্যান্স জোনের কথা বলছিলাম। এই সপ্তাহে ডিসিএক্স কিন্তু সেই জোন টেস্ট করেছে আমরা দেখেছি, এবং টেস্ট করার পর 5,760 থেকে 5,800 সাপোর্ট জোনের কাছে এসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখতে পাচ্ছি। তবে এটাকে এখনই কিন্তু কনফার্ম রিকভারি বলা যাচ্ছে না, কারণ রিকভারি কনফার্ম করতে হলে আগামী সপ্তাহে এই সাপোর্ট জোন ধরে রেখে ডিএসএক্সকে আবার 5,900 থেকে 5,940-এর রেজিস্ট্যান্স জোনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেখানে সাস্টেইন স্ট্রেংথ দেখাতে হবে। তাই এই সপ্তাহের পুরো প্রাইস অ্যাকশনটাকে আমি এইভাবে বলবো: বুলিশ কন্টিনিউশন, রেজিস্ট্যান্স টেস্ট, রিজেকশন, রিকভারি আন্ডার প্রেশার, সাপোর্ট টেস্ট। তো চলুন আমরা দেখে নিই মার্কেট আসলে কোথায় দাঁড়িয়ে আছে। শুরুতেই আমরা দেখে নিই উইকলি স্কোর কার্ড। ডিএসিএক্স এই সপ্তাহ ক্লোজ করেছে 5,786 পয়েন্টে। গত সপ্তাহে ক্লোজিং ছিল 5,883। 97 পয়েন্টের মতো একটা কারেকশন আমরা দেখেছি। পার্সেন্টেজ হিসেবে বলতে গেলে 1.66% নিম্নমুখী অবস্থানে ছিল। তবে শুধু উইকলি ক্লোজিং দেখলেই কিন্তু পুরো সপ্তাহের পিকচার আমরা বুঝতে পারবো না। এই সপ্তাহে ভোলাটিলিটি ছিল যথেষ্ট বেশি। আমরা দেখেছি ডিএসিএক্স প্রথমে 5,900-র উপরে উঠে রেজিস্ট্যান্স টেস্ট করেছে, কিন্তু সেখানে রিজেকশন পাওয়ার পর আবার কিন্তু 5,760 থেকে 5,800 সাপোর্ট জোনের দিকে নেমে এসেছে আমরা দেখেছি। আর আজকে উইকের শেষ ট্রেডিং সেশনে আমরা দেখেছি নতুন করে একটা গ্রিন ক্যান্ডেল আজকে আমাদের তৈরি হতে আমরা দেখেছি। সো এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের উইকলি স্ট্যাটাস এখনও কিন্তু রিকভারি আন্ডার প্রেশার থাকছে, অর্থাৎ আগের সপ্তাহের বুলিশ কন্টিনিউশন থেকে মার্কেট এখন রিজেকশনের পর সাপোর্ট টেস্ট এবং রিকভারির পর্যায়ে রয়েছে। সেক্টরের দিকে তাকালে আমরা দেখেছি ইন্স্যুরেন্স কিন্তু এই সপ্তাহে স্ট্রংগেস্ট সেক্টর, এরপরে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং, এগুলোতে কিন্তু আমরা স্ট্রেংথ দেখতে পেয়েছি। আর স্মার্ট মানি ফোকাসও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, আমরা যেটা বলে আসছিলাম। আর এরপরে উইকেস্ট সেক্টর হিসেবে আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট। সিমেন্ট সেক্টরটা কিন্তু আমরা তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। আর মার্কেট ক্যারেক্টারেও কিন্তু একটা পরিবর্তন স্পষ্ট। আগে ছিল ব্রড বেসড বাইং, আর এই সপ্তাহে আমরা মার্কেট ক্যারেক্টার দেখতে পাচ্ছি সিলেক্টিভ রোটেশন, অর্থাৎ পুরো মার্কেটে কিন্তু একসঙ্গে ব্রড বেসড বাইং না হয়ে নির্দিষ্ট কিছু সেক্টর এবং স্টকে পার্টিসিপেশন বেশি দেখা যাচ্ছে। এবার লিকুইডিটির দিকে আমরা চলে যাচ্ছি। এই সপ্তাহে অ্যাভারেজ টার্নওভার ছিল 905, আমরা দেখেছি 905 কোটি টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল 997 কোটি টাকা, অর্থাৎ অ্যাভারেজ টার্নওভার প্রায় 9.21% কমেছে। এটা বলছে আমাদের মার্কেট পার্টিসিপেশন কিছুটা ন্যারো হয়েছে। তাই এই মুহূর্তে ব্রড বেস অ্যাগ্রেসিভ বাইংয়ের চেয়ে সিলেক্টিভ পার্টিসিপেশন এবং সেক্টর রোটেশনের বিষয়টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর টেকনিক্যাল রোডম্যাপে আমাদের কি সাপোর্ট হচ্ছে 5,760 থেকে 5,800, আর উপরের দিকে প্রথম গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হচ্ছে 5,900 থেকে 5,940, আর এর উপরে গেলে 6,000-এর মেজর রেজিস্ট্যান্স, সাইকোলজিক্যাল লেভেল যেটা আমরা বলছিলাম। তো উইকলি স্কোর কার্ডের ওভারঅল মেসেজ হচ্ছে মার্কেট এখনও রিকভারি মুডে আছে, কিন্তু রিকভারি হচ্ছে প্রেশারের মধ্যে। রেজিস্ট্যান্স থেকে রিজেকশনের পর এখন সাপোর্ট ধরে রিকভারি কতটা শক্তিশালী হয় সেটাই হবে পরের সপ্তাহের মূল বিষয়। তো এবার আমরা দেখে নিই প্রিডিকশন ভার্সেস রিয়েলিটি। গত সপ্তাহে আমরা যে সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেছিলাম সেগুলো বাস্তবে কতটা পূরণ হয়েছে আমরা দেখার চেষ্টা করি। তো গত সপ্তাহে আমাদের মূল এক্সপেকটেশন ছিল 5,900 থেকে 5,940-এর রেজিস্ট্যান্স টেস্ট এবং সেখান থেকে মার্কেটের রিয়েকশন দেখা। বাস্তবে এই জোনটি কিন্তু ঠিকই কাজ করেছে। ডিসিএক্স এই জোন টেস্ট করে রিজেকশন পেয়েছে এবং পরে 5,760 থেকে 5,800 সাপোর্ট জোন টেস্ট করেছে। এখন সাপোর্ট থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে এখনই কিন্তু কনফার্ম রিকভারি বলা যাচ্ছে না। অর্থাৎ রেজিস্ট্যান্স রিজেকশন হয়েছে, কিন্তু মেজর ট্রেন্ড ব্রেকডাউন এখনও কিন্তু কনফার্ম হয়নি। তো আমরা যদি এখন ডিসিএক্সের উইকলি চার্টটা একটু দেখার চেষ্টা করি, উইকলি চার্ট অ্যানালাইসিসটার দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি বড় পিকচার কিন্তু এখনও পুরোপুরি বেয়ারিশ হয়নি। ডিসিএক্স এখনও কিন্তু 200 EM-এর অনেকটা উপরে রয়েছে, আর উইকলি আরএসআইও কিন্তু এখন 62-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। তাই মিডিয়াম টু লং টার্ম মোমেন্টাম কিন্তু এখনও পজিটিভ। উপরে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমরা যেটা বলছিলাম 5,900 থেকে 5,940, এবং এরপরে 6,000-এর সাইকোলজিক্যাল লেভেল। নিচে ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 5,760 থেকে 5,800। এটা ডিসাইসিভলি ব্রেক হলে পরবর্তী জোন হবে 5,630 থেকে 5,685, যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা রয়েছে। তাই উইকলি চার্টের মূল ব্যাটেলফিল্ড এখন 5,760 থেকে 5,800 ভার্সেস 5,900 থেকে 5,940-এর যে রেজিস্ট্যান্স জোন আমরা যেটা বলে আসছিলাম। এখন আমরা দেখে নিই ডিসিএক্সের ডেইলি চার্ট আমাদেরকে কী বলছে। আমরা সরাসরি ডিসিএক্সের ডেইলি চার্টের দিকে চলে যাচ্ছি। তো ডেইলি চার্টে এখন একটু বেশি সতর্ক হতে হবে আমাদের। ডিসিএক্স 5,786 পয়েন্টে ক্লোজ করেছে ঠিকই, তবে 20 EM-এর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা পজিটিভভাবে যদি দেখার চেষ্টা করি 50 EM-এর উপরে রয়েছে, সাপোর্ট নিয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের ভিতরে রয়েছে 5,760 থেকে 5,800 যে লেভেলটার কথা বলছিলাম ক্লোজ করেছে। আজকে এই সপ্তাহের ক্লোজটা হয়েছে 5,786 পয়েন্টে। ঠিক আছে, এখানে কিন্তু ধরে রাখার একটা চেষ্টা, এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই 44, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ট টার্ম মোমেন্টাম কিন্তু এখনও অনেকটা দুর্বল।
তো আমরা যদি এক লাইনে বলার চেষ্টা করি, ডেইলি চার্ট কিন্তু আমাদেরকে বলছে যে সাপোর্ট থেকে বাউন্স করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মোমেন্টাম এখনও রিকভারি কনফার্ম করার মতো শক্তিশালী কিন্তু হয়নি। 5760 থেকে 5800 হোল্ড করাই কিন্তু এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই লেভেলটাকে এখন অবজার্ভ করব। তো এবার আমরা দেখে নিই আজকে টপ 5 ভলিউম সেক্টর কারা ছিল। আমরা টপ 5 ভলিউম সেক্টরগুলো দেখে নিই। আজকে যদি আমরা টপ 5 ভলিউম সেক্টরের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। তো আমরা একটু ইন্ডেক্স চার্টটা দেখে নিই। প্রথমে টেক্সটাইল। তো টেক্সটাইল কিন্তু শুধু ভলিউমের দিক থেকে অ্যাক্টিভ না, সেক্টর স্ট্রেংথও ধরে রেখেছে। আমরা যেটা বলছিলাম, দেখেন এখনও কিন্তু মেজর স্ট্রাকচার বুলিশ বলবো অবশ্যই। আজকে কিন্তু আবার 41.2-তে এটা ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার কিন্তু এখনও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। এরপরে মিউচুয়াল ফান্ডে আমরা যেটা বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম 7.2, এটাকে ধরে রাখতে পারছি কিনা। আজকে কিন্তু আবার 7.5 এবং 7.5-এর কথা আমি বলেছিলাম, 7.5টাকে একটা আমি ইম্পর্টেন্ট একটা লেভেল হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু সেখানে ক্লোজ করেছে। একটা হেলদি পুলব্যাকের কথা বলেছিলাম, যদিও জ্ঞানফ্যান লেভেলটার নিচে আছে, এটাকে ভেঙে যদি এটার উপর দাঁড়াতে পারে, মানে 7.8-এর উপরে যদি আবার গিয়ে ওখানে অবস্থান নেয়, তাহলে সেখান থেকে আবার নতুন করে হয়তো আমরা পজিটিভভাবে আবার একটা র্যালি হয়তো দেখতে পাবো। এরপর হচ্ছে ব্যাংকের দিকে তাকালে আমরা বলেছিলাম 15 লেভেলটাকে আমরা অবজার্ভ করছি। আজকে কিন্তু আবার 15.30-এ ক্লোজ করেছে। আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ঠিক আছে, স্ট্রাকচারে কিন্তু বড় কোনো পরিবর্তন আমরা হতে দেখতে পাচ্ছি না। আর ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা বলেছিলাম, এখানে একটা জোনের কথা আপনাদেরকে বলেছিলাম 54.30 থেকে 54.40। সো এটাকে ভাঙিনি, আমরা দেখেছি টাচ করেছে ঠিকই, বাট ঘুরে দাঁড়িয়েছে 20 EMA থেকে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে। আজকে কিন্তু 56-এ ক্লোজ করেছে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে পজিটিভ দেখতে পাচ্ছি এক কথায় যদি আমরা বলার চেষ্টা করি। আর 5 নম্বরে যেটা রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, যদিও এখন একটু উইকনেস আমরা দেখতে পাচ্ছি, তবে 372 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। 70 থেকে 72 লেভেলটাকে আমি অবজার্ভ করছি, এটার উপর ধরে রাখতে পারছি কিনা আমি দেখার চেষ্টা করবো। এখন কিন্তু বিয়ারিশ রয়েছে আমরা বলবো, এবং মোমেন্টামও কিন্তু একটু উইক আমরা দেখতে পাচ্ছি। তো আবার ঘুরে দাঁড়াতে পারছি কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা দেখে নিলাম টপ 5 ভলিউম সেক্টর। আমি যদি আবার এক লাইন করে বলার চেষ্টা করি, টেক্সটাইল এখনও পজিটিভ, মিউচুয়াল ফান্ড পজিটিভ, আবার ঘুরে দাঁড়ানোর একটা আমরা চেষ্টা দেখতে পাচ্ছি। ব্যাংকেও কিন্তু আমি পজিটিভ বলবো, হ্যাঁ। আর ইন্স্যুরেন্সে আমরা কিন্তু যেটা বলছিলাম যে 54-30 ওই লেভেল থেকে আবার ঘুরে দাঁড়িয়ে এখন কিন্তু 56-তে রয়েছে, অনেকটা স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। আর ফার্মাসিউটিক্যালসের ব্যাপারে যেটা বললাম যে এখন যদিও উইক রয়েছে, তবে 370 থেকে 372-র উপর যতক্ষণ ধরে রেখেছে এটাকে পজিটিভভাবে দেখছি। আর 74-কে ভাঙতে পারলে আবার নতুন করে হয়তো সেখান থেকে আবার র্যালি আমরা দেখতে পাবো। তো আমরা দেখে নিলাম টপ 5 ভলিউম সেক্টরের ইন্ডেক্স চার্ট কী বলছে আমাদেরকে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি উইকলি ভলিউম লিডার বোর্ডের দিকে। দেখে নেই উইকলি ভলিউম লিডার বোর্ডে কারা জায়গা করে নিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো লিমিটেড, কেটিএল, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এমএল ডাইং, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিটিএল, তুংহাই, বেক্সিমকো লিমিটেড, জিবিবি পাওয়ার, টেকনোড্রাক, কেপিটেক, রানার অটো, শার্প ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার কেমিক্যাল, কেটিএল, কেয়া কসমেটিক্স, অ্যানভয়েটেক্স। আজকে অনেকগুলো স্টকের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে আমরা ফটাফট দেখে নিই কোন স্ট্রাকচার আমাদেরকে কি বলছে। শুরু করছি এমএল ডাইং দিয়ে। গতকাল আমরা বলছিলাম 1370 থেকে 1380-কে অবজার্ভ করবো, কারণ এখানে একটা সাপোর্ট রয়েছে। আজকে কিন্তু 1440-এ ক্লোজ করেছে। ইএমএ 50 সাপোর্টটা ধরার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। উপরে 1460 লেভেলটাকে আমরা অবজার্ভ করব, এটাকে এটার উপর ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। তো এখানে একটা হারামি ক্রস বলবো আমরা, আজকে একটা ডোজি ক্যান্ডেল ছিল, হারামি ক্রস একটা প্যাটার্নের মতো দেখা যাচ্ছে। তো এখন থেকে ঘুরে দাঁড়াতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এবং উপরে 1460 এটা কিন্তু এখন একটা ইমিডিয়েট রিজেকশন হিসেবে আমরা এই লেভেলটাকে এখন অবজার্ভ করব। এরপর হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজেও কিন্তু আমি বলেছিলাম এখানে একটা সাপোর্ট, জ্ঞানফিনে একটা সাপোর্ট রয়েছে, আমরা দেখেছি ঘুরে দাঁড়িয়েছে। আজকে ক্যান্ডেলটাও খুব স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে। আজকে ক্লোজটা ছিল 36 আমরা দেখতে পাচ্ছি। তো পজিটিভ বলবো। তো এখন পরবর্তী বাধাগুলো যদি দেখার চেষ্টা করি, এখন যেখানে আছে সেখানেও একটা বাধা রয়েছে 34, এটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল 41 থেকে 4120 লেভেলটাকে আমরা হয়তো অবজার্ভ করতে পারি। ভলিউমটা পজিটিভ দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা আভাস দেখতে পাচ্ছি নতুন করে। তো এটা ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। এরপর হচ্ছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এখানে কিন্তু বলছিলাম একটা লেভেলের কথা আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে 680 থেকে 690।
এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও এটা ভেঙেছিল, ভেঙে কিন্তু এখন আবার সেই লেভেলের কাছাকাছি অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় এখানে কিন্তু কনসলিডেট করছে। এখনও কিন্তু আমরা বলবো যে স্ট্রাকচার এখনও কিন্তু স্ট্রংভাবে ধরে রেখেছে, ঠিক আছে, ধরে রেখেছে। এবং এখান থেকে যদি এখন আবার 680 বা 690 এই লেভেলটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো নতুন করে আবার সেখান থেকে আমরা যেটা বলছিলাম যে পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছি 840-এর কাছাকাছি একটা ফিব এক্সটেনশন লেভেল দেখাচ্ছে, যেটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ছিল এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপর হচ্ছে বেক্সিমকো লিমিটেড। আমি একটু কুইক যাওয়ার চেষ্টা করছি, অনেকগুলো স্ক্রিপ্ট আজকে। তো বেক্সিমকো লিমিটেডে যেটা বলেছিলাম যে 24 থেকে 24-25 লেভেলটাকে অবজার্ভ করছি, এখনও কিন্তু 24 টাকা 90 পয়সায় ক্লোজ করেছে। তো যদিও আজকে একটু রেট আমরা দেখতে পাচ্ছি ওপেন যেখানে হয়েছিল ধরে রাখতে পারিনি, ক্লোজটা একটু নিচে করেছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি আজকের ক্যান্ডেল এবং ভলিউম সব কিছু মিলে যদি বলার চেষ্টা করি, বলবো যে আজকের বিচার এটাকে আমি বুলিশ বলবো। তো এখন কিন্তু 24 টাকা 90 পয়সায় রয়েছে। তো এখন দেখার বিষয় যেটা বলছিলাম যে উপরের যে 25.5-এর উপর ধরে রাখতে পারছি কিনা, এবং 27.5 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এখানে রিজেকশন হিসেবে আমি আগেও বলেছিলাম, এখান থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখেছি, সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। যদি পারে সেক্ষেত্রে 30 লেভেলটা আমাদের জন্য পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। আর সাপোর্ট হিসেবে এখনও কিন্তু আমি 24 থেকে 25.5 লেভেলটাকে আমরা অবজারভেশনে রাখছি আমি। এরপর হচ্ছে কেটিএল, কাট্টুলি টেক্সটাইল। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন একটা ইম্পর্টেন্ট লেভেল, এখানে কিন্তু ডাবল বটম ফর্মেশন করে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ইএমএ 20 কিন্তু সাপোর্ট হিসেবে এখানে কাজ করছে। ভলিউম ভালো, সব কিছু মিলিয়ে যদি দেখি স্ট্রাকচার ভালো, হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার ধরে রেখেছে। আমরা বলবো পরবর্তী একটা সম্ভাব্য লেভেল যেটা ইম্পর্টেন্ট হতে পারে দেখার জন্য 13.30 থেকে 13.50 লেভেল, এখানে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে তো দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং প্রাইসটা ধরে রাখতে পারছে কি না, 12.40-এর উপরে ধরে রাখতে পারছে কি না সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটা আমরা এটাকে অবজার্ভ করব। তো এটা ছিল কেটিএল। এরপর রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে, একটা ইম্পর্টেন্ট লেভেল 12-20-এর উপর ধরে রাখতে পারছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করবো। আর 14 লেভেলে গিয়ে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। এখানে কিন্তু একটা যারা আমরা ক্যান্ডেল ধরে এন্ট্রি নেই, এখানে কিন্তু একটা হারামি ছিল, বুলিশ হারামি ছিল, এখানেও একটা এক্সিটের সিগন্যাল ছিল যেটাকে আমরা ডার্ক ক্লাউড কভার বলি। তবে এটা আমরা দেখেছি ডাবল টপের পরে ট্রিপল টপ তৈরি করে এটা কিন্তু একটা কনসলিডেশনে ছিল, আমরা যদি এক কথায় বলার চেষ্টা করি। ফাইনালি এটাকে ভেঙেছে, এখানে খুব সুন্দর করে একটা ক্যান্ডেল দিয়েছে, এরপর আজকে একটা স্পিনিং টপ। এই ধরনের ক্যান্ডেলগুলো আসলে মার্কেট কন্ডিশনের কারণে অনেক সময় এরকম আমরা কিছু ক্যান্ডেল তৈরি হতে দেখি যেগুলোতে ফিয়ার থাকে। তো আজকের ক্যান্ডেলটাকে আমি পজিটিভ হিসাবে দেখছি। আর উপরে 14 লেভেলটাকে অবজার্ভ করবো, এখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা দেখার চেষ্টা করব। তো এরপর হচ্ছে টেকনোড্রাগও কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে ঘুরে দাঁড়াতে দেখতে পাচ্ছি, এবং 47.10-এ রয়েছে, ক্লোজ করেছে আজকে। ভলিউম ভালো, মোমেন্টামও কিন্তু ভালো দেখতে পাচ্ছি, ইএমএ 2050-র উপরে রয়েছে ভালো। তো এখন এর পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 52.5 থেকে 53 লেভেলটাকে এখন আমি অবজার্ভ করব, উপরে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। আর নিচে সাপোর্ট হিসাবে আমরা এইখানে দেখার চেষ্টা করব যে 44.50 থেকে 45 লেভেলটা ধরে রাখতে পারছি কি না। এটার উপর ধরে রাখতে পারলে 53 কাছাকাছি গিয়ে সেখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটা ছিল টেকনোড্রাগ। এরপর হচ্ছে তুংহাইতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে রিজেকশন ফেস করছে, ফিয়ার ফেস করছে বলবো আমরা। লেভেলটা ধরে বলার চেষ্টা করবো 5 টাকা 60, 5 টাকা 50 থেকে 5 টাকা 60 এই লেভেলটা, এটার উপর ভেঙে এটাকে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা এই লেভেলের উপর সেটা আমরা দেখার চেষ্টা করব। সাপোর্ট হিসাবে এখানে আমাদের নিচে যে লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 4 টাকা 60 থেকে 4 টাকা 70 লেভেলটাকে আমরা এটার উপর ধরে রাখতে পারছি কিনা দেখার চেষ্টা করবো। আর যদি এই লেভেলটাকে ভাঙতে পারে, এখন যে লেভেল যেটা আমরা বলছিলাম যে 5 টাকা 60-এর এটার উপর যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 6 টাকা 50-এর কাছাকাছি লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। এখন কিন্তু ভালো দেখতে পাচ্ছি সব কিছু বিচারে যদি বলি, মোমেন্টাম এবং ইএমএ 2050-র অনেকটা উপরে আমরা এটা দেখতে পাচ্ছি, পজিটিভ দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ফার কেমিক্যালে যেটা আমি বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেল, এখানে সাপোর্ট নিতে পারছি কিনা আমরা দেখার চেষ্টা করব। তো এখন দেখেন একদম ওই লেভেলেই কিন্তু ক্লোজটা হয়েছে 18, আমরা যদি ধরে বলার চেষ্টা করি 18.90-তে ক্লোজটা করেছে। তো এখন দেখার বিষয় যে এখানে ধরে রাখতে পারছি কিনা। তো আমি এখানে একটা জোন হিসাবে আপনাদেরকে বলি 18.60-এর উপর ধরে রাখতে পারছি কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। যদি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, আরেকটা যদি গ্রিন ক্যান্ডেল দিতে পারে পরের ট্রেডিং সেশনে, একটা যদি ধরেন এখানে একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক সেট আপ যদি হয়ে যায় মর্নিং স্টারের মতো, যদিও সেকেন্ড ক্যান্ডেলটা অনেকটা ভেতরে হয়েছে, যদি এটা আরেকটু নিচে হতো তখন হয়তো প্যাটার্নটা একদম পারফেক্ট গ্রামার ফলো করতো। তো এখন দেখা যাক যে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছি কিনা, এবং যেটা বললাম যে 1860-এর লেভেলটাকে এখন আমরা অবজার্ভ করব, এটা ধরে রাখতে পারছি কিনা। এটা ছিল ফার কেমিক্যাল। এরপর হচ্ছে কেপিটেক।
কেপিটাকে যেটা বলছিলাম যে উপর একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম 11-20, সেটাকে কিন্তু ভাঙতে পারেনি, ডাবল টপের মতো করে কারেকশন হয়েছে, আমরা দেখেছি সাপোর্ট হিসেবে এখানে কাজ করেছে EMA20। এখন কিন্তু ডোজি হলেও আস্তে আস্তে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। এখন কিন্তু ইমিডিয়েট বাধা যেটা 10.50, এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা, যদি পারে সেক্ষেত্রে আবার ইম্পর্টেন্ট হবে 11 থেকে 11-20 লেভেলটা, এখন কিন্তু পজিটিভ বলবো। এরপর হচ্ছে রানার অটোতে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং লেভেলকে ভেঙেছে, যেখান থেকে 3বার রিজেকশন ফেস করেছিল, ভেঙেছে, একটা বুলিশ ফ্ল্যাগ ছিল সেই অনুযায়ী। কিন্তু টার্গেটটা যদি আমরা দেখার চেষ্টা করি, টার্গেট কিন্তু যতটুকু বাড়ার অতটুকু আশা করি সম্ভবত বেড়েছে, আমি যদি এখানে ধরে বলার চেষ্টা করি, না আরও কিছুটা বাকি আছে। আমরা এখানে যে আমাদের পরবর্তী যে লেভেল 5460, তো এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এখানে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখানে কী ধরনের রিয়াকশন দেখাচ্ছে। তো এখন কিন্তু ভালো, তো একটা বুলিশ ফ্ল্যাগের আমরা দেখেছি ফ্ল্যাগ ব্রেকআউট করেছে, এবং খুব অল্প সময় আমরা জানি এই ধরনের প্যাটার্নগুলোর কাজ করে, এবং আমরা দেখেছি এখন টার্গেটে খুব কাছাকাছি অবস্থান করছে। তো এটা ছিল রানার অটো। এরপর হচ্ছে জিবিবি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 1460-এর লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, এটাকে ভেঙেছে। এখন পরবর্তী সাপোর্ট যদি দেখি 1270 EMA20, আর নিচে 12, ঠিক আছে। এই এখন আমরা 12 থেকে 1270-এর এই জোনটাকে আমরা এখন ওয়াচ করব যে কোথা থেকে সাপোর্টটা নিচ্ছে। এখন কিন্তু আজকে কিন্তু আমরা বেয়ারিশ দেখেছি, এবং আজকে যে ক্যান্ডেলটা খুব স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে সেল প্রেশার দেখতে পাচ্ছি, ভলিউমও কিন্তু আমাদেরকে সেই কথাটাই বলছে। 1460 যেহেতু ভেঙে গেছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল। তো এখন আবার এটা ঘুরে দাঁড়াতে পারছে কিনা, যদি আবার এটার উপর ঘুরে দাঁড়াতে পারে তখন হয়তো নতুন করে আবার র্যালির কথা চিন্তা করা যাবে। আর এখন নিচে সাপোর্ট হিসেবে যে লেভেলগুলোর কথা বললাম 1270 এবং 12, ফিব এক্সটেনশনের লেভেল হচ্ছে 12, আর EMA20 হিসেবে 1270 এই লেভেলটাকে আমরা ওয়াচ করার চেষ্টা করব, যেখানে সাপোর্ট নিতে পারছে কি না। এরপর হচ্ছে কেয়া কসমেটিক্সে আমরা দেখতে পাচ্ছি 530 থেকে 550টা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট, এটার উপর ধরে রাখতে পারছি কিনা। আর উপরে একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখার চেষ্টা করি, যেখান থেকে সম্ভাব্য রিজেকশন ফেস করতে পারে 6 থেকে 620 লেভেলটাকে আমরা ওয়াচ করব। তো আজকে কিন্তু ক্যান্ডেলটা ভালো ছিল, গ্যাপ দিয়ে শুরু করেছে, ভলিউম সাপোর্টও রয়েছে, EMA2050-র উপরে রয়েছে, পজিটিভ বলবো আমরা, মোমেন্টামও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে PTL, আমি কিন্তু মান্থলি স্ট্রাকচারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 85-এর কাছাকাছি একটা টার্গেট, একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন মান্থলি স্ট্রাকচারে আমরা দেখেছি। তো এটা একটা পজিশনাল মাইন্ডসেটে যারা রয়েছেন তাদের জন্য স্ক্রিপ্টটা ঠিক আছে। ট্রেডিং মেন্টালিটি যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে তারা খুব চিন্তা করে আমরা এন্ট্রি নিলে নিব আর কি, কাউকে তো নিষেধ করা যায় না। বাট শর্ট ফ্ল্যাকচুয়েশনের জন্য আমি মনে করি যে T2 বা অনেকে আছেন না অল্প সময়ের জন্য কিনতে চাই, তো বুঝে শুনে নিতে হবে আসলে মোমেন্টামটা ঠিকমতো ধরতে পারছেন কিনা, কোন সময় নিলে আপনার জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে, সেই বিষয়গুলোকে ক্যালকুলেট করে আমরা কিন্তু সেই পজিশনটা নিব। তো সব স্ক্রিপ্ট কিন্তু আসলে ট্রেডিং মেন্টালিটির স্ক্রিপ্ট না, এটাই বলতে চাচ্ছিলাম। তো এখন আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 7170 থেকে 72 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে রিজেকশন ফেস বা ফিয়ার ফেস করতে আমরা দেখতে পাচ্ছি, 68-এ রয়েছে। আর নিচে সাপোর্ট হিসেবে একটা লেভেল আমি অবজার্ভ করব, সেটা হচ্ছে 6450 থেকে 66 লেভেলটা, ঠিক আছে। এটা দেখার চেষ্টা করব। EMA2050-র উপরে রয়েছে, ভলিউম ভালো, মোমেন্টাম ভালো দেখতে পাচ্ছি। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে অ্যানভয়েটেক্স। তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে একটা লেভেল শেয়ার করেছিলাম, যেখানে ফিয়ার ফেস করছে 6650 থেকে 60-এর লেভেলটা ইম্পর্টেন্ট। আজকে যদিও একটা হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল করেছে, নিচে একটা হ্যামার ছিল, এরপরে কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল ছিল। তো এখন কিন্তু এটাকে এখান থেকে যে পড়ে যাবে এটা কিন্তু বলছি না, ওই জন্যই এটা বলে দিলাম একটু, হ্যাঁ। সো একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙেছে, এখন কিন্তু একটা ফিয়ার ফেস করছে একটা পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না, আমরা সেটা দেখার চেষ্টা করব। আমি যদি এইভাবে বলি আরও সহজ হবে, 68-এর উপর যদি দাঁড়াতে পারে, এটার উপর যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 72-এর কাছাকাছি লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর নিচে সাপোর্ট হিসাবে যে লেভেলটাকে আমরা অবজার্ভ করব 61, এটাকে ভেঙে ফেললে কিন্তু আবার নতুন করে হয়তো আমাদেরকে অ্যানালাইসিসটা করতে হবে, নতুন করে ইভ্যালুয়েট করতে হবে, স্ট্রাকচারটাকে আবার দেখতে হবে ঠিক মতো, তখন ভলিউম সব কিছু মিলিয়ে। তো এখন যদি দেখি EMA2050 উপরে রয়েছে, আমরা যদি RSI দেখি, মোমেন্টামও ভালো, ভলিউম বিচারে পজিটিভ দেখতে পাচ্ছি। তো আমরা দেখে নিলাম উইকলি ভলিউম লিডারবোর্ডে থাকা বেশ কিছু স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে বলার চেষ্টা করেছি। তো আগামী সপ্তাহে আমার নজর থাকবে 5760 থেকে 5800 সাপোর্ট জোনের দিকে। এই জোন হোল্ড করে যদি বাইং ভলিউম এবং পার্টিসিপেশন বাড়ে, তাহলে DCX আবার 5900 থেকে 5940-এর রেজিস্ট্যান্স টেস্ট করতে পারে। আর 5940-এর উপর সাস্টেইন ব্রেকআউট হলে পরবর্তী বড় লেভেল হবে 6000-এর সাইকোলজিক্যাল লেভেল। অন্যদিকে 5760 ডিসাইসিভলি ব্রেক করলে তখন আমার ফোকাস চলে যাবে
5630 থেকে 5685 যে জোনটি রয়েছে স্ট্রং সাপোর্ট জোন সেটার দিকে। তাই এই মুহূর্তে আমি খুব বুলিশ বা খুব বেয়ারিশ হচ্ছি না, মার্কেটকে কনফার্মেশন দিতে দিন। রেজিস্ট্যান্সের নিচে ডিসিপ্লিন, সাপোর্টের কাছে অবজারভেশন, আর ব্রেকআউট হলে কনফার্মেশন। ধন্যবাদ সবাইকে।